আমরা দায়িত্ব পাই তখন আমি ভেবেছিলাম যে এখানে হয়তো অনেক স্ট্রাকচারাল কাজ থাকবে যেটা আমরা হয়তো সামনে নিয়ে যেতে পারবো, কিন্তু সেরকম কিছুই পাইনি। যুব ক্রীড়া মন্ত্রণালয়ে উদ্যোক্তা বলতে সেই সেলাই মেশিন, তারপর পাটের বস্ত্র বানানো। আমি এসে এমনও প্রশিক্ষণ পেয়েছি যে স্মার্টফোন কীভাবে চালাতে হয় এই ধরনের প্রশিক্ষণ। স্কিল ডেভেলপ করার জন্য কেউ সরকারি কোনো প্রতিষ্ঠানে আসে না, কিন্তু আমরা প্রশিক্ষণগুলো এমনভাবে ডেভেলপ করব যে সরকারি প্রতিষ্ঠানেই স্কিল ডেভেলপ করতে সবাই আসবে। যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ নীতিগত চূড়ান্ত অনুমোদন পেয়েছে ক্যাবিনেটের। সেটা হচ্ছে জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025। আমরা বিগত সময়ে দেখেছি যে এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেক বড় বড় আসলে ঢাকঢোল পেটানো হয়েছে, কিন্তু সেভাবে স্ট্রাকচারাল সেরকম কোনো কাজ আমাদের চোখে পড়েনি। যখন আমরা দায়িত্ব পাই তখন আমি ভেবেছিলাম যে এখানে হয়তো অনেক স্ট্রাকচারাল কাজ থাকবে যেটা আমরা হয়তো সামনে নিয়ে যেতে পারবো, কিন্তু সেরকম কিছুই পাইনি। এখনও যুব ক্রীড়া মন্ত্রণালয়ে উদ্যোক্তা বলতে সেই সেলাই মেশিন, তারপর পাটের বস্ত্র বানানো, সেটাকেই উদ্যোক্তা হিসেবে আসলে নেওয়া হয়, অথবা আমাদের উদ্যোক্তা মেলাগুলো যদি আপনারা দেখে থাকেন সেই আগের ইয়াতেই রয়ে গেছে। কিন্তু উদ্যোক্তা বিষয়টা তো এখন পুরো পৃথিবী জুড়েই একটা অন্য লেভেলে চলে গিয়েছে, এবং ইভেন আমাদের ছোট অনেকেও আছে যাদের ভালো ভালো স্টার্ট আপ আছে, এবং এটা অন্য একটা লেভেলে আছে। সরকার এখান থেকে অনেক পিছিয়ে ছিল, সেই জায়গা থেকে আমরা এই উদ্যোক্তা নীতিমালা 2025 করা হয়েছে, যাতে করে এই এন্টারপ্রেনারদেরকে আমরা সহযোগিতা করতে পারি, সেরকম একটা কাঠামো প্রস্তুত করার জন্য এই উদ্যোক্তা নীতিমালা করা হয়েছে। দেশে বিরাজমান সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে যুব সমাজের ক্ষমতায়ন, বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের সুযোগের ব্যাপক ঘাটতি রয়েছে। প্রতি বছর প্রায় 22 লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করে, যার মধ্যে সরকারি বেসরকারি সহ বিভিন্ন খাত মিলিয়ে 12 লাখকেই আমরা কর্মসংস্থান দিতে পারি। এটা শুধু উদ্যোক্তাদের সংশ্লিষ্ট প্রশিক্ষণটা এটার আন্ডারে হবে। এর বাইরে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের যে প্রশিক্ষণগুলো হয়, অনেকে শুধু ওই যে একটা ডেলি অ্যালাউন্সের জন্য হয়তো ইয়াতে যায়। তো আমরা চেষ্টা করছি যে আমাদের যে প্রশিক্ষণগুলো আছে সেগুলোর আধুনিকায়ন করা এবং যুগের সাথে তাল মিলিয়ে, যাতে আমি এসে এমনও প্রশিক্ষণ পেয়েছি যে স্মার্টফোন কীভাবে চালাতে হয় এই ধরনের প্রশিক্ষণ। এগুলো তো মেক নো সেন্স। তো আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের প্রশিক্ষণগুলোকেও আরও ডেভেলপ করার চেষ্টা করছি, কারিকুলামগুলো ডেভেলপ করছি, এবং আপনারা যারা নতুন কিছু প্রশিক্ষণ আমরা ইন্ট্রোডিউস করছি, সেলফ ডিফেন্স, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও আমরা প্রশিক্ষণ এই জুন জুলাই থেকে হয়তো আপনারা পেয়ে যাবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণটা যাবে। আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের তরুণরা যাতে নিজেদেরকে তৈরি করতে পারে, ঠিক সেভাবেই সামনের প্রশিক্ষণগুলো ডিজাইন করব, এবং সেগুলো উন্নত মানের প্রশিক্ষণ হবে। যেটা হয় সাধারণত স্কিল ডেভেলপ করার জন্য কেউ সরকারি কোনো প্রতিষ্ঠানে আসে না, কিন্তু আমরা প্রশিক্ষণগুলো এমনভাবে ডেভেলপ করব যে সরকারি প্রতিষ্ঠানেই স্কিল ডেভেলপ করতে সবাই আসবে, বরং ডেলি অ্যালাউন্সের জন্য না, বরং টাকা দিয়েও প্রয়োজন হলে আসবে, এরকম কোয়ালিটি প্রশিক্ষণ আমরা নিশ্চিত করব।